মণিশঙ্কর বাবু, আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি জিজ্ঞাসা করা হয় জনতা আপনার বন্ধু না শত্রু, উনি তো চুপ করে থাকছেন। না হলে রেগে মেগে কুকুর বলে দিচ্ছেন। কি আমি ভুল বলছি? মণিশঙ্কর বাবু মনে করছেন জনতাকে বলেননি, আপনাদের কি মনে হয়? একদমই বলেনি। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নেব, কারণ আমার বাড়িতে সারমেয় রয়েছে। পশুপ্রেমী হিসেবে তাদেরকে এইভাবে কথা বলা কোনো প্রাণী সম্পর্কে আমি কোনো মতেই এটা সমর্থন করি না। প্রথমে এটা আমার ব্যক্তিগত মত জানিয়ে নিয়ে পরের মতটা রাখছি। দেখুন, আতঙ্ক যে বাইরে বারবার বেরিয়ে আসে, যে মানুষের নির্বাচনে ভোটে জিতে উনি ক্ষমতায় এসেছেন, সেই মানুষ যখন ওনার কাছ থেকে রাজধর্মের প্রতিফলন না পেয়ে রিয়াক্ট করছেন, তখন উনি যে রিয়াকশন দিচ্ছেন তাদেরকে কুকুর বলে গালাগাল। আজকে তো সমগ্র মানুষকে, সমগ্র ওনার ভোটারকে বলেছেন এমনটা নয়। এর আগে ওনার প্রথম কর্মচারী যারা ডিএ চেয়েছেন তাদেরকে বলেছেন কুকুর। এখন ওনার অভ্যেস হয়ে যাওয়া উচিত এতদিনে শুনতে শুনতে প্রত্যেক সেক্টরেই যারা ওনাকে সমালোচনা করছেন, যে যে বিষয় নিয়ে বলছেন, উনি ভাবছেন উনি রাজা, উনিও আর বাকিরা সবাই কুকুর। কিন্তু উনি একটা জিনিস বুঝতে পারছেন না যে এটা বলতে বলতে আপনি বলছেন প্রতিবাদের অভ্যাস থেকে এখন কুকুর বলার অভ্যাসে চলে এসেছেন। হ্যাঁ, এইটা বুঝতে পারেন, এটা কন্টিনিউয়াসলি হচ্ছে বলে এই অভ্যাসে পরিণত হয়ে গেছে। এবং যে কোনো প্রতিবাদ হলেই উনি তাকে কুকুর বলে। আচ্ছা ধরুন তর্কের খাতিরে এখন কি পিছন ফিরে নিজেকে দেখলে পিছন ফিরে নিজেকে কুকুর বলে মনে হচ্ছে? তখনকার সময়ে মানুষ মনে হচ্ছে কি, মানে মানুষ তখন প্রশ্ন করবে, তাহলে সিঙ্গুরের আন্দোলন, নন্দীগ্রামের আন্দোলন, নেতাইয়ের আন্দোলনের সময় আপনি যখন রিয়াক্ট করতেন, এই ধরুন ওদের মুখপাত্ররা যখন কথায় কথায় সিপিএম এর সময় অনিতা দেওয়ানের কথা বলেন, তখন যখন উনি রিয়াক্ট করতেন, তাহলে সেটা কি কোন প্রাণীর ভূমিকা ছিল, সেটা ওনার কি অ্যাপ্রোচ ছিল? ফলে দেখুন, যে রাজনৈতিক সিঁড়ি বেয়ে আপনি ক্ষমতায় এলেন। শঙ্কুদেব পণ্ডার কি আজকের দিনে দাঁড়িয়ে রাজনীতির ঊর্ধ্বেও কোনো মন খারাপ লাগা আছে? হ্যাঁ, রাজনীতির ঊর্ধ্বে মন খারাপ লাগা আছে। অপমানবায়ন ঘটে গিয়েছে আপনাদের যারা একসঙ্গে ছিলেন। অপমানবায়ন বলে মানে মানুষ বলে আর জ্ঞান করছে। অনির্বাণদা, একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে রাজনীতিতে আমি যে পথ ধরে রাজনৈতিক জায়গায় পৌঁছবো, সেই পথ, সেই রাজনৈতিক পথকে আমি যদি নিজে দাঁড়িয়ে অপমান করি সেই রাজনৈতিক গণ আন্দোলনকে, তাহলে তার এফেক্ট আমার উপর আসতে বাধ্য। আজকে তিনি যে ভাষায় কথা বলছেন, যে অ্যাপ্রোচে কথা বলছেন, আমি 1 মিনিটের জন্য যদি ধরে নিই এটা জনতা না হয়, তাহলে তো কুকুর সেই সমস্ত ডাক্তারবাবুরা যারা আন্দোলন করছে, যদি বলেন যারা সাউট করছে, যে বুদ্ধিজীবীরা রিয়াক্ট করছেন, যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা রিয়াক্ট করছেন, তাদেরকে কুকুর বলছেন। আর কি কুকুর না শোনার ভয়ে বা এই ধরনের বিশেষণ না শোনার ভয়ে বাকি যারা সিদ্ধান্ত নিচু করে লুকিয়ে চুপিয়ে চুপ করে বসে আছেন, মোমবাতি খুঁজে পাচ্ছেন না, তারা কি সেই কারণে বসে আছেন? এরপরেও বসে থাকবেন? এরপরেও পুরস্কারের জন্য চুপ করে থাকবেন? যে রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি এই বাংলার মানুষ, বাংলার শুভবুদ্ধি সম্পন্ন প্রতিবাদকে কুকুরের সাথে তুলনা করছেন। এবং শুধু এতটুকু বললে অনির্বাণদা ঠিক ছিল। উনি কি বলেছেন শুনুন। উনি বলেছেন যে আপনারা চুপ করে বসে থাকবেন না, আপনারা কামড়াবেন না, কিন্তু আপনারা ফোর্স করুন, মানে আপনারা অ্যাটাক করুন, যারা বলছে তাদেরকে গিয়ে টার্গেট করুন। কোথায় বলছেন এমন একটা পুলিশের ওয়েলফেয়ারের প্ল্যাটফর্মে যে পুলিশ প্রমাণ লোপাট করবার চেষ্টায় অভিযোগে ধৃত, যে পুলিশের সিপিকে বদলাতে হয়েছে। শুনুন ইটস আ পুরো অর্গানাইজ সিস্টেম। এবং কি বলেছেন ওই বক্তব্যে, ওই পুরো বক্তব্য শোনান। তাতে উনি স্পষ্ট করে বলেছেন, ওই বক্তব্যে বলেছেন যে আপনাদের বিরুদ্ধে লোকে অনেক কিছু বলবে, আপনারা ভয় পাবেন না, আপনারা লড়ে যান। এরা কি করেছিলেন নির্বাচনের সময়, কি কাণ্ড ঘটান? ঠিক সেখান থেকেই শতরূপকে জিজ্ঞাসা করবো। শতরূপ, তার মানে একদিকে জনতাকে তো কুকুর বলা হলোই, তার সঙ্গে সঙ্গে পুলিশকেও বোধহয় একটু শক্তি সঞ্চয় করে দেওয়া হলো, যে পড়তে চলে চলপতি চলুন। আমি 2-3টে কথা বলছি। প্রথম কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো বক্তব্যকে তৃণমূল কর্মীরা সিরিয়াসলি নেবেন, এটাই স্বাভাবিক। সুতরাং আমার বিশ্বাস কালকের পর থেকে তৃণমূল কর্মীদের মনে হচ্ছে যে আজকে যারা প্রতিবাদ করছে তারা যদি আজকের কুকুর হয়ে থাকে, তাহলে বামফ্রন্ট সরকারের সময় যারা 34 বছর প্রতিবাদ করেছেন তারা সে যুগের কুকুর। কিন্তু আপনাদেরকে অনুরোধ করছি, দয়া করে মমতা বন্দ্যোপাধ্যায় বা ওনার দলের আপনাদের নেতা নেত্রীদেরকে আপনারা কুকুর ভাববেন না। তার কারণটা হচ্ছে, আমরা বামপন্থীরা বিশ্বাস করি না আমাদের সরকারের সময়ও যারা আমাদের ভুল নিয়ে বা হয়তো কোনো ক্ষেত্রে ভুল নয়ও যেটা, সেটাকে নিয়েও যারা সমালোচনা করেছেন, আমরা বিশ্বাস করি তারা তাদের গণতান্ত্রিক অধিকার ছিল বলেই করেছেন। আমরা মনে করি না মমতা বন্দ্যোপাধ্যায় কুকুর। দয়া করে তৃণমূল কর্মীরাও গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা শোনার পর থেকে ওনাদেরকে কুকুর ভেবে ফেলবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, অনির্বাণ, একটা জায়গাতে আমি ওনার এই বক্তব্যটাকে সমর্থন করি। তার কারণটা হচ্ছে,
এটা উনি আজকে এটা প্রথম বলছেন না, মানে বক্তব্যটাকে সমর্থন করি বলার থেকে ভালো বড় আমার মনে হয় বললে ভালো হয় যে ওনার এই কথাটা বলার অধিকারকে সমর্থন করি। তার কারণটা হচ্ছে সত্যি সত্যি যেরকম শঙ্কুদেব পণ্ডাও বললো যে এর আগে সরকারি কর্মচারীদেরকে বলেছেন রাজা চলে বাজার কুত্তা ভোকে হাজার, এই কথাটা আমার বিশ্বাস মানে আমার মনে আছে, তোমাদেরও মনে থাকবে। উনি ক্ষমতায় আসার 2-1 বছরের মধ্যেই উনি বলা শুরু করেছিলেন, তখনও বলেছিলেন। অর্থাৎ এই কথাটা শোনার পরেও যদি বাংলার একটা বড় অংশের মানুষ ওনাকে ভোট দিয়ে থাকে, উনি ভেবে নিয়েছেন যে ওনার এই কথাগুলোর অধিকারকেই মানুষ স্বীকৃতি দিয়েছেন। সুতরাং যদি ওনাকে ভোটের মাধ্যমে প্রশ্রয় দেওয়া হয়, ভোটে জেতানোর মাধ্যমে প্রশ্রয় দেওয়া হয়, উনি আমাদেরকে কুকুর বা আগামী দিনে বেজি, ছাড়পোকা ইত্যাদি অনেক কিছুই বলতে পারেন। যদি আমাদের শরীরে সত্যি মানুষের রক্ত থেকে থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় যে পরের ভোটে আমাদেরকে এটা মনে করিয়ে দিতে হবে ওনাকে যে আপনি আমাদেরকে এই কথাগুলো বলতে পারেন না, আমাদের সাথে একমত হলেও বলতে পারেন না, আমাদের সঙ্গে দ্বিমত হলেও বলতে পারেন না। 3 নম্বর আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গায় তোমাদের বলতে চাই এবং কতগুলো ইনফরমেশন শেয়ার করতে চাই, এক হচ্ছে যাদেরকে উনি মানে হাতি বলেছেন, সেই হাতির কাজ করেছে আজকে কলকাতা পুলিশ। তোমাদেরকে জানিয়ে রাখি, আরজি করের ভাঙচুর করে প্রমাণ লোপাট করার ঘটনায় যাদেরকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ, লোক দেখানো গ্রেপ্তার করতে হয়েছিল, আজকে তাদের প্রত্যেকের বেল হয়েছে আজকে শিয়ালদা করে প্রত্যেকের। এবং দেখো তাদের তো হঠাৎ করে একদিন ইচ্ছে হলো এবং তারা প্রমাণ লোপাট করতে চলে গেল তা নয়, কারা তাদেরকে অর্গানাইজ করে পাঠিয়েছিল 14ই আগস্ট রাত্রিবেলা আরজি কর ভাঙচুর করে প্রমাণ লোপাট করতে, সেটা কিন্তু আমরা জানতে পারলাম না কলকাতা পুলিশের তদন্ত থেকে, তাদের কিন্তু বেলটা হয়ে গেল। এইবার যে আমি তোমাদেরকে যে ইনফরমেশন শেয়ারিংটা করতে চাইছি সেটা হচ্ছে, দেখো তোমরা সবাই জানো, আমরা সবাই জানি, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা চলছে পুরোপুরি পুলিশের ঘাড়ে ভর করে। পঞ্চায়েতও, গত পঞ্চায়েত বলো কি ইদানিংকালের ভোটগুলোতেও তোমরা যদি দেখো, যত সন্ত্রাস ইত্যাদি হয়েছে বিরোধীদের ওপর হতে পারে, এমনকি ওনার নিজের দলের অবাধ্য কর্মীদের ওপর, সেগুলো কিন্তু কোনোটাই ওনার দলের কর্মীদের দ্বারা আর খুব একটা করা সম্ভব হয়ে ওঠেনি, পুরোটাই হয়েছে পুলিশ, বিডিও, এসডিও, ডিএম এদের ঘাড়ে চেপে। এমতাবস্থায় পুলিশের কনফিডেন্সটা ওনার জন্য খুব জরুরি, সরকার চালানোর জন্য খুব জরুরি। পুলিশের যদি কনফিডেন্সে কোনো আঘাত লাগে তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারের পায়া নড়ে যাবে, চেয়ার থাকবে না। আমি তোমাদের এটুকু যথেষ্ট, আমি আপনাদের সঙ্গে আছি, আপনাদের বিরুদ্ধে যে সমালোচনাই হোক আমি বিশ্বাস করি না। তার কারণটা হচ্ছে দুটো, এক হচ্ছে উনি একজন কুরুচিপূর্ণ ব্যক্তি, এবং তার থেকে বড় কথা হচ্ছে যে পুলিশের কনফিডেন্সটা কোন জায়গায় ধাক্কা খেয়েছে অনির্বাণ। আমি তোমাদেরকে কতগুলো একটা রিপোর্ট দেখাই। 15ই সেপ্টেম্বর 2024 সালের আমি তোমাদেরকে যে ইমেলটা পাঠাচ্ছি সেটা হচ্ছে জয়েন্ট সিপি ইন্টেল, তিনি হচ্ছে জয়েন্ট সিপি হেডকোয়ার্টার সহ কলকাতার এবং প্রতিটা থানা সহ কলকাতা পুলিশের বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন। আমি সেই ইমেল থেকে জাস্ট তোমাদের 2-1 লাইন পড়ে শোনাচ্ছি আরজি করের ঘটনাটাকে ইত্যাদি লিখে। তাহলে লিখেছে, অ্যাজ আ রেজাল্ট people became furious with the police and some bitter incidents started to happen. Abusing the police verbally has started during various demonstration programs. Police persons are being malhandled in some places by the agitators ইত্যাদি ইত্যাদি। তারপরে বলছে, after the recent arrest of OC Tala PS by CBI, the situation may become worse. Already the agitators started to rejoice and claimed that this arrest is acknowledging their demand regarding alleged involvement of Kolkata police in evidence tampering and suppression of facts. এবং তোমাদেরকে এটাও জানাই, তোমরা হয়তো জানো, মেয়ো রোডে কলকাতা পুলিশ ক্লাবে এই টালা থানার ওসি গ্রেপ্তার হওয়ার পরে কলকাতা পুলিশের যারা আধিকারিক, ইন্সপেক্টর, বিভিন্ন থানার ওসি ইত্যাদি, তাদের মিটিং হয়েছে ওই দিন পরের দিন রাত্রিবেলা কলকাতা পুলিশ ক্লাবে। এবং কলকাতা পুলিশের মধ্যে একটা বিদ্রোহ হয়ে গেছে যে আইপিএসরা, কেন এটা ঘটনা যে কথাটা আমাদের এই টেবিলের আলোচনায় বহুবার উঠে এসছে এবং বহু জায়গায় উঠে এসছে, যে একজন ওসি তো তার একার ইচ্ছায় তার কি দরকার পড়েছে মানে প্রমাণ লোপাট করা, সে তো কারো নির্দেশে করেছে। এবং এই যে কথাটা যে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নির্দেশ দিয়ে পাঠাবেন, আপনাদের নির্দেশ শুনে আমরা হচ্ছে প্রমাণ লোপাট করব, বেআইনি কাজ করব, তারপর কেসটা খাবো আমরা, আপনারা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবেন, এইটা করে আইপিএসদের বিরুদ্ধে কলকাতা পুলিশের র্যাঙ্ক অ্যান্ড ফাইলে একটা বিদ্রোহ হয়ে গেছে। এবং সেইটার তোমাদেরকে এটাও বলি যে দেখো এই ঘটনা, এটা তো সত্যি কথা। আজকে মনে করো রাজীব কুমার একজন আইপিএস অফিসার, মাঝে মধ্যে দেখবে যে এই টেবিলে যখন ওদের এই অনির্বাণ ব্যানার্জি টাইপের লোকজন থাকে, ওদের একটা খুব বাংলা লাইন দিল্লি লাইনের একটা ব্যাপার রয়েছে, যে ওরা হচ্ছে দিল্লির পুলিশ, বাংলার পুলিশ হচ্ছে বাংলার ভূ সন্তান ইত্যাদি ইত্যাদি ব্যাপার। এবার আইপিএসরা হচ্ছে দিল্লির ক্যাডার, তারা রাজ্য সরকারের কেউ নয়। রাজীব কুমারকে গ্রেপ্তার করার জন্য যখন সিবিআই গেল, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বাঁচানোর জন্য ধর্নায় বসে পড়লেন, যে রাজীব কুমার কিনা ওনার গভর্নমেন্টের ক্যাডার নয়, আর ওনার নিজের যারা স্টেট ক্যাডার পুলিশের, তাকে যখন গ্রেপ্তার করা হচ্ছে টালা থানার ওসিকে, তুমি মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দাও, পাড়ার একজন কাউন্সিলর পর্যন্ত এই স্টেটমেন্টটুকু দিলেন না যে কেন তাকে গ্রেপ্তারটা করা হচ্ছে।